হ্যাঁ গাইস, এবারও কিন্তু চলে এলাম ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বর্তমান সময় অধিকাংশ যারাই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে না কেন, সবারই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু সেল দেওয়ার পরে সেগুলা রিপোর্ট খুবই খারাপ আসছে বা সেগুলো কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যদি এই ভিডিওটা ফুল দেখেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডি খুব কমই সাসপেন্ড হবে আর আপনাদের রিপোর্টও কিন্তু খুব ভালো আসবে। এর জন্য অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সিক্রেট একটা মেথড দেখাবো যেটার মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হওয়া থেকে আটকাতে পারবেন। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, ওয়েলকাম ব্যাক। এন্ড ফার্স্ট হচ্ছে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখানে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। এখান থেকে আমি একটা মেইল নিব, তার জন্য আমি এই যে অনসি মেইলে চলে আসছি। আর যে দেখতে পাচ্ছেন আমার মেইল কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু বিভিন্ন রকম ডোমেইন রয়েছে, আপনার যে কোনো একটা ডোমেইন দিয়ে নেবেন। দেন তারপরে এখান থেকে আমি মেইলটা কপি করে নিয়ে আমি এই যে আমার শিটে চলে আসছি। শিটে এসে আমি যে মেইলটা কপি করেছি সেই মেইলটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি এখান থেকে সরাসরি ব্যাক করে হোম স্ক্রিনে চলে যাব। এরপর আমাদের যে কোনো একটা ডুয়েল স্পেস অ্যাপস কিন্তু ইনস্টল করে নিতে হবে। দেন তারপরে আমি এটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি স্পেসটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আর এই প্লাস অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একটু লোডিং নিছে। সবারই মাল্টি স্পেস এখানে কিন্তু একটু লোডিং নেবে। লোড নেওয়ার পরে আপনার মোবাইলে থাকা সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনারা যে ফেসবুকটা রয়েছে এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনাদের এই মাল্টি স্পেসের ভিতরে ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমি ফেসবুকটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমাদের কিন্তু এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য অবশ্যই এই যে কন্টিনিউ যে অপশনটি দেওয়া রয়েছে এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ভালোভাবে দেখুন যে কন্টিনিউ অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর একেবারে নিচে দিকে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন যে গেট স্টার্টেড একটা অপশন রয়েছে। এই অপশনে আপনারা আবার একটা ক্লিক করবেন। তারপর আপনাদের ফেসবুকের জন্য নাম দিতে হবে। এখানে প্রথম ঘরে আপনারা একটা নাম দিবেন। দেন তারপর নেক্সট যে ঘর রয়েছে এখানে আপনাদের টাইটেলটা দিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে সরাসরি নেক্সট করে দিবেন। এরপর আমাদের কিন্তু ফেসবুকে আমরা যে কোনো একটা জন্ম তারিখ দিয়ে দিব। আমাদের বায়ার যে জন্ম তারিখ দিতে বলে সেই জন্ম তারিখটা আমরা কিন্তু এখান থেকে দিয়ে দিব। বেশিরভাগ বায়ারে কিন্তু 90 থেকে 94 জন্মসাল রাখতে বলে। সো আপনাদের রাখা হয়ে গেলে আপনার যে সেট অপশনটি রয়েছে এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচের দিকে দেখুন নেক্সট একটা অপশন রয়েছে। এই নেক্সট অপশনে আপনারা একটা ক্লিক করবেন আর চলে যাবেন নেক্সট স্টেপ। ওকে, তো আমাদের এখন এখান থেকে ফেসবুকের জন্য একটা জেন্ডার সিলেক্ট করতে হবে। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখান থেকে সরাসরি কিন্তু নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর আপনাদের ফেসবুকের জন্য এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তার জন্য নিচে সাইন আপ উইথ ইমেল এটা সিলেক্ট করে দিবেন। অনেকেই ভাবছেন যে এখানে আমরা কি মেইল দিব। আপনাদের বাইরে যে মেইল চাইছে, টেম্প মেইল চাইলে টেম্প মেইল দিবেন। যদি অনসিম মেইল চাই তাহলে সেটাই আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন। তারপর আপনাদের ফেসবুকের জন্য একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। সো আমি কিন্তু আমার মনের মতো একটা পাসওয়ার্ড এখানে টাইপ করে দিচ্ছি। পাসওয়ার্ডটি যখন টাইপ করা হয়ে যাবে তখন আপনারা কিন্তু একবার দেখে নেবেন যে পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। যদি আপনাদের পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু এই যে নিচে নেক্সট অপশনটি রয়েছে এইখানে আপনারা একটা ক্লিক করে চলে যাবেন নেক্সটে। এরপর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে যে নট নাও অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর দেখুন এই যে আই এগ্রি যে অপশনটি রয়েছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যে মেইলটা দিয়েছেন সেই মেইলে কিন্তু একটা কোড চলে গেছে। এই ভেরিফিকেশন কোডটি কিন্তু আমাদের এখানে সাবমিট করতে হবে, তবেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিটলি ক্রিয়েট করা হবে। তার জন্য আমি কিন্তু আমার অনসি মেইলে চলে আসছি। আসার পরে এখানে কিন্তু আমার এখনো কোড আসেনি। কোড যদি না এসে থাকে এইখান থেকে আপনারা কিন্তু অবশ্যই একটু রিলোড করবেন বা একটু রিফ্রেশ কিন্তু আপনারা করে নিতে পারেন। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কোড চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কোড কিন্তু এখানে চলে আসছে। এখন কাজ হচ্ছে আমাদের এই কোডটি দেখে নিতে হবে, সুন্দরভাবে দেখে নিতে হবে এবং আমাদের এইখানে এসে ওই কোডটি টাইপ করে দিতে হবে। এখানে কিন্তু আপনাদের কোন রকম ভুল কোড দিলে হবে না। একদম সঠিক যে কোডটি রয়েছে সেই কোডটি এখানে দিবেন আর এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সটে ক্লিক করলেই কিন্তু আপনাদের একটা কমপ্লিটলি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপর যদি দেখেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তাহলে উপরে থাকা এই যে ক্রস অপশনটি রয়েছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ আসবে। আসার পর এখান থেকে আপনারা স্টপ করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তারপর আপনাদের ফেসবুক প্রোফাইলের জন্য একটা সুন্দর প্রোফাইল পিকচার সেট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট যে সেভ অপশনটি রয়েছে এখানে সেভে ক্লিক করে দিবেন। দেন তারপর কিন্তু এটা আপনাদের প্রোফাইলে সেট হয়ে যাবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাড টু স্টোরি যে অপশনটি দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখুন অ্যাড টু স্টোরি এই অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আমাদের যেটা প্রোফাইল পিকচার দিয়েছি সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে আমরা জাস্ট কিন্তু নিচে থাকা শেয়ার অপশনে একটা ক্লিক করে দিব। তাহলে কিন্তু এটা আমাদের ফেসবুক স্টোরিতে চলে যাবে। সো গাইজ, আপনারা যদি এটা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট খুব কম সম্ভাবনা থাকবে সাসপেন্ড হওয়ার। তো গাইজ, আমাদের কিন্তু শুধুমাত্র একটা স্টোরি দিলে হবে না, আমাদের কিন্তু ফেসবুক আইডিতে আরো একটা পোস্ট করতে হবে। এখানে আপনাদের নির্ধারিত কোনো পোস্ট এরকম কিছু নাই, আপনাদের মন মতো যে কোনো কিছু আপনারা কিন্তু এখানে লিখে জাস্ট কিন্তু পোস্ট করে দিতে পারেন। এই দুইটা কাজ যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু ফেসবুক বট কখনোই কিন্তু বুঝতে পারবে না যে আপনারা এগুলা ক্লোন করছেন। ফেসবুক বট ভাববে যে এটা একজন রিয়েল ইউজার ইউজ করবে, এর জন্য কিন্তু সেটা
ক্রিয়েট করছে তার জন্য কিন্তু কখনো এই আইডিটা আপনার সাসপেন্ড করবে না। সো গাইজ আপনারা কিন্তু চাইলে এই প্রসেস ফলো করে আপনার আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একদম নিশ্চিন্তে থাকবেন যে আপনাদের ফেসবুক আইডি কিন্তু কখনোই সাসপেন্ড হবে না। গাইজ আপনারা যখন আগে আইডি সেল করতেন তখন যদি আপনাদের 20% রিপোর্ট থাকতো, কিন্তু এই প্রসেস ফলো করে আইডি ক্রিয়েট করার পরে আপনাদের কিন্তু 10%-এরও কম রিপোর্ট থাকবে। সো গাইজ এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।